বন্ধুরা, আমার মতো যারা গরিব ঘরের ছেলেরা তারা ভালো করেই জানবে যে ইউটিউবে ভিডিও বানাতে গেলে কত কি সহ্য করতে হয়। বন্ধুরা বললে বিশ্বাস করবেন, এই গুগল অ্যাডসেন্স পিনটা আসার পরে এতটা আমি খুশি হয়েছিলাম যে জীবনে মনে হয় কোনোদিন এতটা খুশি হয়। কোনো রকমে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নেব, তাহলে বাস আর কোনো টেনশন থাকবে না, টাকা আসা শুরু হয়ে যাবে। আর এই আশা নিয়ে আজ থেকে 3 বছর আগে আমি ইউটিউব শুরু করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমার সব পরিশ্রম বেকার চলে গেল। না জানে এই 3 বছরে কত কিছু সহ্য করেছি, কত কষ্ট করেছি। বন্ধুরা, আপনারা বললে বিশ্বাস করবেন না যে এত কষ্ট সহ্য করে ভিডিও বানিয়েছি ধারণার বাইরে। কিন্তু তারপরেও দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আজ 3 বছর আমার বেকার গেল। ভেবেছিলাম একদিন অনেক বড় ইউটিউবার হব, অনেক টাকা ইনকাম করব, ফ্যামিলি কন্ডিশন একটু ঠিক করব, বাবা মার মুখে হাসি ফোটাবো, কিন্তু পারলাম না। শেষে আমি একজন ফেলুয়ার হয়ে গেলাম, একজন লুজার হয়ে গেলাম সবার চোখে। কারণ বন্ধু বান্ধবদের, পাড়া প্রতিবেশীদের, মা বাবার কথা শুনে ভিডিও বানাতাম, তাদের কথা সহ্য করে। তারা কত রকম কত কিছু বলতো, কত লোক। বন্ধু বান্ধবরা তো ইউটিউবার ইউটিউবার বলে আমাকে উপহাসি করতো আমাকে নিয়ে। আর পাড়া প্রতিবেশীরা তো বলতো যে এই ছেলে পাগল হয়ে গেছে, দিন রাত মোবাইল নিয়ে ঘরের ভিতরে কী যেন করে, একলা একলা বকে। আর এত কিছু সহ্য করার পরও দেখুন, আজ থেকে 3 বছর আগে ইউটিউব শুরু করলাম। 1 বছর শিখতে হরবড় করে, না জেনে কত 25, 30, 40টা চ্যানেল, এরকম করে গাদা গাদা চ্যানেল আমি ক্রিয়েট করি, ভিডিও বানাই আর ডিলিট করি। এই করে 1 বছর আমার নষ্ট হয়ে গেল। 2022টা তো আমার এমনি করেই কেটে গেল। ফির আরও 2023-এ জানুয়ারি মাসে এই চ্যানেলটা ক্রিয়েট করলাম। তারপর জায়ডা কেসিও মিউজিক, আমি যেহেতু কেসিও বাজাতে জানি, তাহলে এই চ্যানেলটা শুরু করলাম। এই চ্যানেলটা 1 বছর রেগুলার ভিডিও বানিয়ে 1 বছর পর চ্যানেলটা আমার মনিটাইজ হলো। কিন্তু মনিটাইজ হওয়ার পরও কোনো লাভ হলো না। তার কিছুদিন পরে $10 হয়ে গেল। $10 হওয়ার পরে, $10 কিছুদিন না, অনেক প্রায় 3-4 মাস পর $10 হয়েছে এই চ্যানেলটা আমার। এই দেখুন গুগল অ্যাডসেন্স পিন, দেখতে পাচ্ছেন। আর 1 বছরে কত টাকা জমা হয়েছে দেখবেন, কত ডলার আমার চ্যানেলে। দেখুন, $15 1 বছরে ইনকাম হয়েছে। বলুন, 3 বছর পরিশ্রম করার পর যদি মাত্র $15 জমা হয় গুগল অ্যাডসেন্স, ইউটিউব যদি $15 দেয় আজ 3 বছরে, আমি সেই 2 বছর বাদ দিচ্ছি, এই 2 বছরে, এই 1 বছরে মাত্র $15। গত বছর জানুয়ারিতে চ্যানেল মনিটাইজ হয়েছে, আর এই জানুয়ারিতে, বুঝতে পারছেন, সেই জানুয়ারি এই জানুয়ারি 1 বছর হয়ে গেল। আর দেখুন কত ডলার হয়েছে। তাহলে বলুন, এরকম করলে কাজ করতে পারবেন কি? বন্ধুরা, আমার মতো যারা গরিব ঘরের ছেলেরা তারা ভালো করেই জানবে যে ইউটিউবে ভিডিও বানাতে গেলে কত কি সহ্য করতে হয়। কিন্তু এত কিছু সহ্য করার পরেও যখন ভিডিওতে 2-4টা ভিউজ আসবে, তখন ভালো করেই জানো যে কী অবস্থাটা হয়, কতটা কষ্ট হয়। সেই পজিশানটা পেরিয়ে যখন চ্যানেল মনিটাইজ করলাম, মনিটাইজ করার পর থেকে গুগল অ্যাডসেন্স পিন এলো, ভাবলাম যে হয়তো এবার টাকা ইনকাম করব। যাই হোক, এবার আর কোনো কিছু বলতে পারবে না, আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করব। এবার বন্ধু বান্ধবদিকেও আমি বলতে পারবো যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করছি। বন্ধুরা বললে বিশ্বাস করবেন, এই গুগল অ্যাডসেন্স পিনটা আসার পরে এতটা আমি খুশি হয়েছিলাম যে জীবনে মনে হয় কোনোদিন এতটা খুশি হয়নি। মানে লাইফে ফার্স্ট এতটা খুশি ফিল করছিলাম যখন পোস্টম্যান এই কার্ডটা দিতে আসে, গুগল অ্যাডসেন্স পিনটা। তো এতটা খুশি হয়েছিলাম ধারণার বাইরে। কিন্তু সেই খুশিটা কিছুদিনের পরেই গায়েব হয়ে গেল। কেননা প্রতিদিন $0.04, $0.05 এরকম করে রেভিনিউ জেনারেট হতো। তাইলে বলো, এরকম
যদি রেভিনিউ জেনারেট হয়, এর থেকে তো লেবার খাটতে গেলে অনেক টাকা ইনকাম হবে। $0.04 মানে জানো তো, মানে 4 টাকা 5 টাকা এরকম প্রতিদিন রেভিনিউ জেনারেট হতো। আর এখন 1 বছরে এই যে $15। আর 1 মাস হলো এই চ্যানেলটা আমি ছেড়ে দিয়েছি, কাজ করাই বন্ধ করে দিয়েছি। আর যারা আপনারা ভাবছেন যে চ্যানেল কোনো রকমে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, তাহলে টাকা আসা শুরু হয়ে যাবে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনারা মনিটাইজেশনের পেছনে একদম ছুটবেন না, কারণ আপনারা যদি মনিটাইজেশনের পেছনে ছুটেন তাহলে কোনো লাভ হবে না, শেষে আমার মতো এরকম পস্তাতে হবে। এর থেকে বরং চ্যানেলটা কি করে উপর দিকে নিয়ে যাওয়া যায়, চ্যানেলটা কি করে গ্রোথ করা যায় সেটা নিয়ে ভাবুন। এটা কোনো দিনে ভাববেন না যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে আমার টাকা আসা শুরু হয়ে যাবে, গুগল অ্যাডসেন্স পিন চলে এলেই আমার টাকা, আমি পরের মাস থেকে টাকা ইনকাম করব। তাহলে আপনি ভুল ভাবছেন। কেননা ইউটিউব এতটাই কঠিন যে ধারণার বাইরে। আপনার মনে হবে যে খুবই সোজা ব্যাপার, এটা একটা খুবই সহজ জিনিস, ভিডিও বানাবো, চ্যানেল মনিটাইজ করব, টাকা আসা শুরু হয়ে যাবে। কিন্তু এটা বলতেই আর শুনতেই অনেক সহজ। তো বন্ধুরা বললে বিশ্বাস করবেন না, আমি পুরো ভেঙে পড়েছি, একদম ভিতর থেকে ভেঙে পড়েছি। কারণ এত কিছু সহ্য করার পরও, এত কথা শুনে, তারপরেও যদি এরকম রেভিনিউ হয়, 4 টাকা 5 টাকা প্রতিদিন ইনকাম হয়, তাহলে কি অবস্থাটা বুঝতেই তো পারছেন। এর থেকে বরং লেবার খাটতে গেলে 200 টাকা রোজ হয়েই যাবে ইনকাম। একবার করে মনে হয় যে ইউটিউব ছেড়েই দিই, কিন্তু কি করব, ছাড়তেও পারছি না। কারণ ইউটিউবটাকে আমি স্বপ্নর মতো মনে করি যে একদিন বড় ইউটিউবার হব, আর এই জন্য ইউটিউবটাকে ছাড়তেও পারছি না। তো বন্ধুরা, এটাই আমার লাস্ট চ্যানেল, আর আমি চ্যানেল বানাবো না। কারণ আমি একজন গরিব ঘরের ছেলে, আমার এমনিতেই 3 বছর নষ্ট হয়ে গেছে, এরপরে আরও যদি 2 বছর আমি নষ্ট করতে যাই তাহলে এদিকে আমার ঘর চলবে না। কারণ একটা গরিব ঘরে ফ্যামিলিতে কত কী প্রবলেম সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। তো বন্ধুরা প্লিজ সাপোর্ট করো আমাকে, কারণ আমি ভিতর থেকে ভেঙে পড়েছি একদম। আর যে চ্যানেল ক্রিয়েট করব সেরকম হিম্মত নেই আমার মধ্যে। তো বন্ধুরা, আমার যদি লাইফের কাহিনী শোনাই তো গোটা দিনও কম পড়ে যাবে আর ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আজ আমার 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু শিখেছি আমি আপনাদেরকে সব এই চ্যানেল থেকে শেখাবো। প্লিজ সাপোর্ট করবেন।